না। দেখতে কালা মানুষ, চেহারাটা এমন কালোর কালো। পৃথিবীর ইতিহাসে তিনজন কালো মানুষ ছিল শ্রেষ্ঠ কালো মানুষ। আল্লাহু আকবার। এর ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হলো হযরত বেলাল। বেলাল হাঁটে জমিনে, পায়ের আওয়াজ হয় জান্নাতে। সুবহানাল্লাহ, কি দামি মানুষ! ওরে আল্লাহ, তার মর্যাদা কত আল্লাহর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, আল্লাহর রাসূল বলেন, আনফিক ইয়া বিলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। লা তাখশা মান আরশি খিলালা, তুমি যদি রবের জন্য দান করো, রব তোমার পকেটটা বরকতে ভরে দিবে। বেলাল বলেন, নবী আমি এমন গরিবের গরিব, আমার তো কিছুই নাই। আল্লাহর রাসূল বলেন, কিছুই যদি না থাকে, রাস্তায় চলার সময় যদি একটা ইটের টুকরা পড়ে থাকে, ওটা সরায়া মানুষের যাতায়াতের রাস্তাটা হাঁটার জন্য নিরাপদ করো, তাহলেও আমলনামায় সাদাকার সওয়াব জমা হবে। আম্মার ইবনে ইয়াসির বলেন, আমার কিছুই নাই, আমি কালো মানুষ। আল্লাহর রাসূল বলেন, যখন তুমি আল্লাহর রাস্তায় কিছুই ব্যয় করতে পারবে না, মন খারাপ করবে না। তোমার সামনে যখন কোনো মুসলমান পড়বে, তুমি সালাম দিবে, সালাম দেওয়ার পর একটু হেসে দিবে, মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তোমার আমলনামায় আল্লাহর রাস্তায় দান করার নেকি লিখে দিবে। বেলাল হাবশি কালো মানুষ, তার পায়ের আওয়াজ জান্নাতে, তার মর্যাদা অনেক বেশি। উয়ুনুল হিকায়াতে আসছে, রাহমাতুল লিল আলামিন যেদিন রওজায়ে আতহার থেকে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, দুইজন যখন দুই দিক থেকে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবীর পায়ের কিনারায়, পায়ের গোড়ালির থেকে হযরত বেলাল দাঁড়াইয়া কানে আঙ্গুল দিয়ে আযান স্টার্ট দিবে। আযান দেওয়াটা নসিবের ব্যাপার। এজন্য যুবক যারা আছেন মাঝে মাঝে মসজিদে গিয়ে আযান দিবেন। হযরত ওমর বলেন, আল্লাহ যদি আমারে রাষ্ট্রপ্রধান না বানাইয়া মসজিদের মুয়াজ্জিন বানাইতো, আমার নসিব আরো খুলে যেত। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের গলা সবার উপরে থাকবে। শেরপুরের মানুষ কিয়ামতের ময়দানে দেখবে তাদের ভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন সাহেবের ঘাড় সবার উপরে। হে মুসলমান, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে তুচ্ছ মনে করিও না। তারা তোমার বাবার বাড়ির গোলাম না, তারা আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের খাদেম। আমনে তো আপনার মাইয়া পোলা ঘরের খাদেম। মাইয়া পোলা আগে মতে হইয়া সাফ করে, কথা কন না কা? মাইয়া পোলা আগে মতে হইয়া সাফ করে। মাইয়া পোলার লাগে টিভি কেনেন, মরার পরে ওই টিভির আওয়াজ কবরে যাইবে, ফেরেশতারা আপনারে বাটাম ফাটা দিবে। তা আপনি তো এই কাম করেন। আর যারা মসজিদ ঝাড়ু দেয়, যারা মসজিদ ঝাড়ু দেয়, তারা বাবার ঘর ঝাড়ু দেয় না, তারা আল্লাহর ঘর ঝাড়ু দেয়। যে রবের ঘর ঝাড়ু দেয়, সে যেন মনে করে তার রব তার কলিজাটারে পরিষ্কার করে দেয়। মাঝে মাঝে মসজিদে গিয়ে ঝাড়ু দিবেন, দেখবেন ঝাড়ু দেওয়ার সাথে সাথে দিলের অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। আমি তো আল্লাহর ঘর ঝাড়ু দিতেছি, সুবহানাল্লাহ। মাঝে মাঝে নামাজের জায়গাটা ক্লিন করবেন, দিলের ভিতরে আলাদা একটা ভাব চলে আসবে, তখন মনে হবে আল্লাহ কবুল করছে, বিদায়ী তো আমি এই কাজ করি। পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষের মর্যাদা অনেক বেশি। এর ভিতরে একজন ব্যক্তির নাম হলো হযরত লোকমান। কালো মানুষ, বেটো মানুষ, দেখতে তেমন সুন্দর না। হাজার হাজার মানুষ নিয়ে লোকমান হাকিম একদিন বয়ান করেন। মানুষগুলো পঙ্গপালের মতো, চাতক পাখির মতো তার কথাগুলো বসে বসে শ্রবণ করেন। ওই কোণার থেকে একজন যুবক দাঁড়ায় বলতেছে, লোকমান,
আজ থেকে 25 বছর আগে আমার বাড়িতে একজন রাখালগিরি করত। তখন আমি ছোট ছিলাম, আমার আব্বা তখন জীবিত ছিল। তখন আমার বাড়ি একজন রাখালগিরি করত। দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো, চুলগুলো তোমার মতো, পায়ের নখ তোমার মতো, কণ্ঠের আওয়াজ তোমার মতো। লোকমান হাকিম, তুমি কি ওই ব্যক্তি কিনা সেটা আমার সন্দেহ লাগে। 25 বছর আগে তুমি রাখাল, আর এখন দেখি লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি বয়ান করো। লোকমান হাকিম বলেন, তুমি নিশ্চিন্তায় থাকো, আমি হইলাম তোমাদের বাড়ির সেই রাখাল। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। তা কিয়ামত গরবা গুয়াম জি কালাম সদ কিয়ামত বখজরো দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত দা আবজু কুনাত কুফরে নিয়ামত আদ কাফত বিরু কুনাত। অতীত ভুলতে নাই। যে অতীত ভুলে সে নিমুখ হারাম হয়, অকৃতজ্ঞ হয়, গাদ্দার হয়, মানুষের সামনে একটা টাইমে বেইজ্জতি হয়। অতীত ভুলতে নাই, অতীত ভুলতে নাই। এক সময় কিছুই ছিল না আমাদের, যা কিছু দিয়েছেন কে দিয়েছে? আল্লাহ দিছে। অতীত ভুলতে নাই। এই সমাজের অনেক রিকশাওয়ালা রিকশা চালায়া চালায়া সন্তানকে ব্যারিস্টার বানাইছে। কথা কন না? অনেক রিকশাওয়ালারে দেখছি রিকশা চালায়া চালায়া সন্তানরে ডাক্তার বানাইছে। এখন যদি সন্তান বলে আমি হলাম জমিদারের পোলা, তাহলে হবে অকৃতজ্ঞ। গর্বের সহিত বলতে হবে, বাবা রিকশা চালাইয়া রক্ত পানি করে ঘাম ঝরায়া সেই টাকায় আমারে ডাক্তার বানাইছে। কথা কন না? গর্বের সহিত বলতে হবে, আমার বাবাই কৃষক, আমার বাবাই কৃষি কাজ করেন। এটা গর্বের সহিত বলা লাগবে। যদি বলতে পারেন, কসম আল্লাহর, আপনার চেহারার সম্মান স্থায়ী হবে, কারণ আপনি কৃতজ্ঞ বান্দা। যারা অকৃতজ্ঞ হয় তারা নিমুখ হারাম হয়, রব তাদের প্রতি রাগান্বিত হয়। কারণ আল্লাহ চায় বান্দা যেন শুকর আদায় করে আর আল্লাহর সামনে যেন দুর্বল হয়। কষ্ট হয়? পৃথিবীর ভিতরে 3 জন কালো মানুষের মর্যাদা অনেক বেশি। এর ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম লোকমান। লোকমানের নামে কোরআনে আল্লাহ একটা সূরাই নামকরণ করেছেন। সূরাটার নাম হলো লোকমান। বলেন তো কি নাম? লোকমান। কোরআনুল কারীমে অনেকগুলা সূরা আছে, ব্যক্তির নামে সূরা। যেমন সূরার নাম ইব্রাহিম, সূরার নাম ইউসুফ, সূরার নাম আম্বিয়া, সূরার নাম বাকারা। গরুর নামে সূরা, মৌমাছির নামে সূরা, মাকড়াসার নামে সূরা, একটা দেশের নামে সূরা রোম। শুধু তাই না, মানুষের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, নামকরণ করেছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের নামেও সূরা আছে। আছে না নাই? কোরআন হলো মানুষের সংবিধান। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কেমনে চলবেন, কেমনে খাবেন, জীবন কেমনে চলবে, ঘর কেমনে চলবে, অফিস কেমনে চলবে, সচিবালয় কেমনে চলবে, গণভবন কেমনে চলবে, বঙ্গভবন কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এই সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে কি পারে না? কোরআন দিতে পারে। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা দুহা।